আজকের এখানে আবেদন করছি। আমাদের এই 3 পয়েন্টের মধ্যে এটাও একটা পয়েন্ট ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মার্চ মাস অর্থাৎ 2026-এর মার্চের যে কোনো একদিন ওনারা এখন থেকেই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আমাদেরকে সিদ্ধান্ত করে দেন, যাতে করে পরবর্তী সরকার, নির্বাচিত সরকারও আমাদের সে তারিখটাকে পরিবর্তন না করেন। এরকম একটা নির্ধারিত তারিখ ওনারা করে দেন, যাতে বিশ্ব থেকে আমাদের মেহমানদের আসাটা সহজ হয় এবং তারিখটা সুনির্দিষ্ট থাকে। এটা আমরা সরকারের কাছে আবেদন করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওনারা যদি করতে চান তাহলে আজকে আমরা আপনাদের কাছে দস্তাবেজ হিসেবে, দলিল ডকুমেন্ট হিসেবে আপনাদের কাছে দিয়েছি। এই কাগজটি যেখানে হাইলাইট করা আছে, এই কপিটার মধ্যে আমরা সরকারের যে শর্তের উপরে তাদেরকে মাঠ প্রদান করেছিলাম, সে শর্তটা সরকার দিয়েছিলেন যে তারা কাকরাইল মসজিদে তাদের কার্যক্রম আর কখনো চালাতে পারবে না এবং টঙ্গীর মাঠে তারা আর কখনো ইজতেমা করতে পারবে না। এটা সরকারি প্রজ্ঞাপন এবং এই নিমিত্তে তারা এই শর্ত মেনে তারা দস্তখত করে মাঠ বুঝে নিছে এবং এই শর্তের সাথে তারা মাঠ ফিরিয়ে দিয়েছে এবং সরকার তাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং যদি তারা এর পরেও এর ব্যত্যয় ঘটায় তাহলে আমরা মনে করি সরকারি এর ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু তারা এটা সরকারি প্রজ্ঞাপনের বিরোধিতা করবেন, তো সেটা সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে বলতে চাই যে যে দস্তাবেজটা আপনাদেরকে দেয়া হলো, এটা ছাড়াও আপনারা জানেন যে দ্বীনি বিষয়ের মধ্যে আমাদের দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ওলামাদের দেশ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দুনিয়াবি বিষয় নয় এবং তবলিগ বিষয়ও নয়, দ্বীনি বিষয়ে যদি কোনো বিভ্রান্তি ঘটে, সেক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা প্রেস ক্লাব থেকে নেব, নাকি আমরা এই সিদ্ধান্তটা ডায়াগনস্টিক সেন্টার থেকে নেব, না এই সিদ্ধান্তটা কাকরাইল মার্কাজ থেকে নেব, নাকি দ্বীনি বিষয় যারা জ্ঞান রাখেন আহলে ইলম ওলামা ইকরাম তাদের কাছ থেকে নেব, ওলামায়ের কাছ থেকে নিব। সুতরাং তাদের ভ্রষ্টতার কথা এবং তাদের আকীদার বিচ্যুতির কথা, এটা আমাদের দেশের সকল প্রতিষ্ঠান এবং আমাদের দেশের সকল গ্রহণযোগ্য ওলামা ইকরাম বা জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব সহ আমাদের দেশের সেরা বিদ্যাপীঠ, পটিয়া, হাটহাজারী, লালবাগ, ফরিদাবাদ, কামরাঙ্গীরচর সহ সকল প্রতিষ্ঠান এ ব্যাপারে, রহমানিয়া সহ, তারা এই ব্যাপারে ফতোয়াও প্রদান করেছেন, যেটা বই আকারে বের হয়েছে। তাদেরকে সহযোগিতা না করান, যদিও বাহ্যিকভাবে তারা দ্বীনি কাজ আঞ্জাম দেয় বলে দেখা যায়, কিন্তু বস্তুত তাদের আকীদার বিচ্যুতির কারণে তাদেরকে সহযোগিতা করা এক ধরনের দ্বীনের ওপরে হস্তক্ষেপ করার শামিল। বিধায় আমরা তাদের ইজতেমা সেখানে হোক, এটা আমরা চাই না। তবে তারা যদি করতে চায় সেটা সরকারের ব্যাপার, যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে এবং আমাদের সাথে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ যে এখানে শুধুমাত্র শুরাই নিজামের ইজতেমাই হবে, এটা তাদের কাছ থেকে স্বাক্ষরও নিয়েছেন। আমরা মনে করি যে তাদের এখানে করার কোনো রকমের কোনো সুযোগ নাই।